হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল গাইস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে যারা WBJEE পরীক্ষা দেবে এই বছর, তাদের জন্য এই বছর কি সামনে বছর দিলেও এই ভিডিওটা সিমিলার কাজে লাগবে। যাই হোক, ক্যালকুলাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? আমরা জানি ক্যালকুলাস ইটসেলফ একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ WBJEEর মধ্যে যতগুলো টপিক আছে তার মধ্যে ক্যালকুলাস একাই 30 থেকে 35% নাম্বার একাই নেয়। এবার এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো প্রত্যেকটার ইন ডিটেলস আলোচনা হবে। এই নাম্বারগুলো কি, এর মানে কি, কোনটা বেশি পড়তে হবে, কোনটার তুমি ধরো লিমিটই পড়ছো, তো কোন ধরনের লিমিটগুলো বেশি পড়বে যেগুলো বেশি পরীক্ষায় এসছে, এবং বছরে তুমি কতগুলো কোশ্চেন এক্সপেক্ট করতে পারো ধরো লিমিট থেকে বা আর কোনো একটা চ্যাপ্টার থেকে, যেন কোন চ্যাপ্টারগুলো আগে পড়বে, কোনগুলো পরে পড়বে, কোনগুলো ইগনোর করলেও চলবে, সব কিছু আলোচনা হবে। 10 মিনিট সময় নেবো, বেশি সময় নেবো না, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ব্যাপক ইনসাইট পাবে এটাতে। ঠিক আছে, চলো। এইটা হচ্ছে আমাদের টোটাল, যদি দেখি ইউনিট টোটাল 8টা ভাগে ভাগ করা যেতে পারে আমাদের টোটাল ক্যালকুলাস ভাগটাকে। এই জন্য আমি 8টা ভাগ লিখে রেখেছি। প্রথম হচ্ছে একটা লিমিট, যদিও লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি টোটাল একটা ইউনিট ধরা হয়। যাই হোক, লিমিট আলাদাই একটা ধরে নিয়েছি আমি, যেহেতু লিমিট এমন একটা চ্যাপ্টার যার ওয়েটেজ প্রচুর বেশি। দেখো, 2009 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আমরা যদি দেখি কোন ইউনিটটাতে, এই 8টা ইউনিটের মধ্যে কোন ইউনিটটাতে কতগুলো প্রশ্ন এসছে, তাহলে সেগুলো হচ্ছে পাশে লেখা আছে। বুঝতে পেরেছো? 2009 থেকে 2000। এবার এখানে একটা ক্যাচ আছে, কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো আগে প্রশ্ন বেশি আসতো, কিছু কিছু চ্যাপ্টারের এখন আসছে না, এখন কমে গেছে। কিছু কিছু চ্যাপ্টার আগে কম আসতো, এখন বেশি আসতো। ওভারঅল নাম্বার দেখতে গেলে এতগুলো ঠিক আছে, বাট যদি ওভারঅল দেখতে যাও তাহলে এরকমও কিন্তু আছে, আগে বেশি আসতো এখন আসছে না, তাহলে ওই চ্যাপ্টারটা একটু কম পড়লেও হবে। সেটা আমি বলছি, সব কিছু বলে দিচ্ছি, অসুবিধা নেই। লিমিট যদি দেখো তুমি, তাহলে লিমিটে টোটাল 51 চ্যাপ্টার, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি এই দুটো একটাই টপিক ধরতে পারো। এই দুটো মিলে 21টা, মানে 2009 সাল থেকে 2023 সাল, মোটামুটি প্রায় 14 বছর হচ্ছে না, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 অ্যান্ড 23। তার মানে কত বছর হচ্ছে এখানে? প্রায় তোমাদের 15 বছর হয়ে যাচ্ছে। 15 বছরের এইগুলো কোশ্চেন। এবার ব্যাপার হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এই 15 বছরের মধ্যে। যদি দেখো লাস্ট 5 to 6 ইয়ার্সে যেই প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আগের প্রশ্নের থেকে যথেষ্ট টাফ কোশ্চেন হয়। এখন ম্যাথ কোশ্চেন বিশেষ করে যথেষ্ট টাফ হয়, অনেক ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মানে যেভাবে ছিল সেটা তো আমি বলতে পারবো না, বাট ম্যাথ কোশ্চেনটা যথেষ্ট টাফ হয়। এইবার যদি দেখো 2009 সাল থেকে একদম পুরো বানানো হয়েছে, এই জন্যই দেরি হলো এগুলো, আদারওয়াইজ এগুলো মুখস্থ রাখা সম্ভব না সব কিছু, কোন বছর কটা এসছে। এবার খেয়াল করি আমি যে এখানে দেখো সবচেয়ে বেশি প্রশ্ন কোথায় আছে আর সুপারস্টার চ্যাপ্টার কোনগুলো। তো 3টা যদি আমি মার্ক করি সুপারস্টার চ্যাপ্টার, সেটা সবার প্রথম ডেফিনেটলি লিমিট। 2 নম্বর হচ্ছে দেখো 78 কোশ্চেন্স, একটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল যেটাকে বলে নির্দিষ্ট সমাকলন, এই একটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার আমি মার্ক করব যেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই একটা। আর তার সঙ্গে আনুষঙ্গিক একটা অবশ্যই এরিয়া আন্ডার দ্য কার্ভস, এটা একটা চ্যাপ্টার, এটা বাঞ্চ অফ চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার না কিন্তু। ঠিক আছে, এই যে 4টা জিনিস সবচেয়ে বেশি কোশ্চেন। এখন তোমরা বলতে পারো এখানেও তো 50টা কোশ্চেন আছে, হোল্ড অন, বলছি সব কিছু। ঠিক আছে, পড়তে তো সবই হবে। দেখো ক্যালকুলাস যদি তুমি একটা টপিক ভালো করে পড়ে নাও তাহলে তুমি অনেকটা এগিয়ে গেলে অনেকের থেকে, কারণ ক্যালকুলাস বেশিরভাগ স্টুডেন্টের ভালো লাগে না, পারেও না অনেকে। এবার যদি দেখি লিমিটের ক্ষেত্রে, তো লিমিটে আগেও ভালো প্রশ্ন আসতো, এখনও ভালো প্রশ্ন আসে, অনেকগুলো প্রশ্ন আসে। কতগুলো প্রশ্ন আসে এটা যদি আমি দেখি, তো লাস্ট 6 বছরের আমি ডেটা বের করেছি। লাস্ট 6 বছরে হচ্ছে 2023 সালে, একটু খেয়াল করবে, এই জিনিসটা একটু শকিং লাগতে পারে। 2023 সালে মাত্র 2টো প্রশ্ন এসেছিল 2023-এ। 2024-এ প্রশ্ন এসেছিল 2টা, 2024-এ বলছি 2022-এ 2টো, 2021-এ প্রশ্ন এসেছিল তোমার লিমিট থেকে 4খানা, 2020-তে প্রশ্ন এসেছিল লিমিট থেকে 5খানা, 2019-এ 6খানা, অ্যান্ড আচ্ছা কত বছর হলো? 5 বছর। এবার তোমার দেখে মনে হতে পারে না 19-এ, 20-তে, 21-এ এগুলো তো বেশি প্রশ্ন আসতো, 2019, 22 আর 23 মানে রিসেন্ট ইয়ারে কম প্রশ্ন আসছে না। হোল্ড অন, 24-এ কিন্তু আবার এইখানে 4টা প্রশ্ন এসছে। তার মানে এখান থেকে কি আন্দাজ করতে পারি? লাস্ট 4 বছর, 6 বছরের ডেটা থেকে আমরা কি আন্দাজ করতে পারি? আমরা আন্দাজ করতে পারি লিমিট থেকে এভারেজে 4 থেকে 5টা প্রশ্ন আসবে লিমিট থেকে। ঠিক আছে, 5টা কোশ্চেন। আচ্ছা আমি 5টা প্রশ্ন বলছি, 5 মার্ক বলছি না, কারণ WBJEE-তে ম্যাথে কি হয় যে 2 মার্কের প্রশ্নও থাকে, তো সেখানে 2 মার্কের প্রশ্নও ছিল। যাই হোক, সেখানে আমাদের তাহলে এভারেজে আমি কতগুলো প্রশ্ন ধরবো সেটা আমি পাশে লিখে রাখছি। এভারেজে আমরা কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই আশা করবো লিমিটে আসবে। একটা মাত্র চ্যাপ্টার পড়বো যেখান থেকে 4টা 5টা কোশ্চেন, মানে 5 to 6 মার্ক বা 7 মার্ক যদি পেয়ে যায়, এর থেকে ভালো কিছু হতে পারে না একটা চ্যাপ্টারে। এবার ব্যাপার দেখো, এই যে 4 থেকে 5টা চ্যাপ্টার, আমি যদি বলি লিমিট যেহেতু এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে কোন টপিক, কারণ লিমিটের অনেকগুলো যে মেথড আছে সেই মেথডগুলোর মধ্যে কোন মেথডের গুরুত্ব সবচেয়ে বেশি দেবে? 2টো মেথড বলছি দেখো। একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি অ্যান্ড 0 by 0 টাইপ যেগুলো
আছে, এগুলো আমরা জানি যে লপিটাল বা এল হসপিটাল দিয়ে হয়ে যায়, আমি এল হসপিটালই বলি, অনেকে লপিটাল বলে, যাই হোক এল হসপিটাল বা লপিটাল, যাই হোক বানানটা একটু আলাদা হতে পারে, ওটা দেখে নেবে, ঠিক আছে। তো এটা দিয়ে হয়ে যায় রুলসটা দিয়ে। তো এই রুলসটা অবশ্যই তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এই রুলসটা তোমার ডিফারেন্সিবিলিটিতেও কাজে লাগে, ঠিক আছে। নেক্সট পরে যেটা, আচ্ছা কন্টিনিউটি লিমিট ভালো করে পড়লে সেটা কিন্তু কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটিও হেল্প করবে, এটা একটা ভালো জিনিস। নেক্সট যেটা বলবো আমি তোমাদের অবশ্যই, সেটা হচ্ছে 1⁻∞ টাইপ লিমিট। তো অবশ্যই এই দুটো টপিক, লপিটাল বলো বা 1⁻∞ ফর্ম বলো, এই দুটো লিমিট যেন অবশ্যই ভালো করে পড়ো। ক্লাস 11 বা ক্লাস 12-এর লিমিটগুলো খুব একটা পরীক্ষায় আসে না, ঠিক আছে। চলো কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটিতে যদি দেখি 21টা প্রশ্ন এসছে এবং ঠিকঠাক 21টা প্রশ্ন, খুব বেশি না খুব কম না। এভারেজে এখান থেকে দুটো প্রশ্ন তুমি ধরতে পারো, যেখান থেকে এক্স্যাক্টলি কন্টিনিউটিতে অনেক সময় কি হয় যে লিমিটের সঙ্গে ইনক্লুড করে দেয়, বা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি একসঙ্গে ইনক্লুড করে দিল। তো 21টা প্রশ্ন, দুটো প্রশ্ন কিন্তু তুমি এভারেজে ধরতে পারো, এখান থেকে আসে। ডিফারেন্সিয়েশন একটা নাইস, খুব সুন্দর টপিক, এখানে 35 নম্বর এসে। এবং ডিফারেন্সিয়েশন মানে আমি ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার বোথ কম্বাইন বলছি। এটা সহজ টপিক, এটা যথেষ্ট ইজি টপিক বলবো আমি। লিমিটও যথেষ্ট ইজি টপিক। ইজি টপিক যেহেতু অবশ্যই স্কোর করতে পারবে। এভারেজে 3টা প্রশ্ন তো আসেই আসে, দুটাও আসে অনেক সময়, বাট 3টা তুমি এভারেজে ধরতে পারো, কারণ এখন রিসেন্ট ইয়ারে কোশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, 3টা প্রশ্ন ধরতে পারো। ইনডেফিনিট ইন্টিগ্রাল, এইটা একটা ব্যাপার যে এখানে 32টা প্রশ্ন দেখতে পাচ্ছি, বাট তুমি যদি ইনডেফিনিট ইন্টিগ্রালে তোমাদের ক্লাস 12-এর বইটা দেখো, 5খানা চ্যাপ্টার ইনডেফিনিট ইন্টিগ্রালে, সেখানে 32টা। তো ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা বা দুটো প্রশ্ন আসে। এইটাকে যদি তুমি স্কিপ কোনো কিছু করতে চাও, তাহলে এটাকে স্কিপ করতে পারো অবশ্যই। আমি বলবো না কোনো সময় যে স্কিপ করে দাও, কারণ এটার উপর হাইলি ডিপেন্ডেন্ট ডিফারেন্ট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট সমাকলনটা। বাট হ্যাঁ, ডেফিনেট ইন্টিগ্রালের প্র্যাকটিস বেশি করবে ইনডেফিনিট ইন্টিগ্রালের থেকে সব সময়। কেন? কারণ দেখো ডেফিনেট ইন্টিগ্রালে কোশ্চেন দেখতে পাচ্ছ 78টা কোশ্চেন, একটা চ্যাপ্টার 78টা কোশ্চেন, বুঝতে পারছো ব্যাপারটা? এইখানে আমি দেখি লাস্ট কয়েক বছরের আমি এভারেজ বের করেছি যে কতগুলো প্রশ্ন আসে পরীক্ষায়। তো কোথায় গেল ডেফিনেট ইন্টিগ্রেশন, আচ্ছা ডেফিনেট ইন্টিগ্রালে আমি লাস্ট কয়েক বছরে হচ্ছে 2023 সালে প্রশ্ন, 24 থেকেই বলি, 2024 সালে প্রশ্ন এসেছিল কতগুলো, 5টা, 2023 সালে 5টা। আচ্ছা এটা হচ্ছে 24 ছাড়া আছে কিন্তু, হ্যাঁ এখানে এইগুলো লিখেছি, এগুলো 24-এ নেই, 24টা ইনক্লুড করলে এখানে 2023-এ এসেছিল কতগুলো কোশ্চেন, 5টা, 2022-এ 6টা, 21-এ 8টা প্রশ্ন এসেছিল, 20-তে 4টা প্রশ্ন এসেছিল, এবং 19-এ 5টা প্রশ্ন এসেছিল। এবং এগেইন 2024-এ যখন হয়, 2024-এও কিন্তু আমাদের 5খানা প্রশ্ন আসে। এভারেজে আমরা 5টা থেকে 7টা প্রশ্ন ধরতে পারি যে এইখানে আসবে। ডেফিনেট ইন্টিগ্রালে আগেও বেশি প্রশ্ন আসতো, এখনও বেশি প্রশ্ন আসে। এভারেজে আমরা 5 to 7 কোশ্চেন্স ধরবো, এবং অবশ্যই এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। 6টা কোশ্চেন, 5টা কোশ্চেন অবশ্যই অবশ্যই, সমস্ত ধরনের টপিক যত ধরনের আছে। এবং ডেফিনেট ইন্টিগ্রেশনে অবশ্যই বাকি যেগুলো আছে সেগুলো তো আছেই, বাট একটা যেটা ক্লাস 12-এ নেই তোমাদের, সেটা তোমরা অবশ্যই পড়বে, যেটা নাম হচ্ছে লিবনিজ, ঠিক আছে, এনআইটি লিবনিজ। তো দেখো লিবনিজ পড়তে হবে, মড যুক্ত যে ফাংশনগুলো আছে সেই মড যুক্ত ফাংশনগুলো পড়তে হবে। ক্লাস 12-এরগুলো তো আছেই আছে, ওগুলো তো পড়তেই হবে। বাট এক্সট্রা যদি কিছু পড়ো, যদি কোনো টপিক মানে ধরো ক্লাস 12-এ নেই বাট আসে, বারবার আসে, সেটা আমি বলবো লিবনিজেরটা অবশ্যই আসে, তুমি দেখতে পারো। প্রত্যেক বছর কম বেশি একটা করে দেয় লিবনিজ থেকে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখতে পাচ্ছ হিউজ কোশ্চেন, হ্যাঁ হিউজ কোশ্চেন। বাট এটাকে আমি আবার বলবো, এই টপিকটা চাইলে তুমি যদি ভালো না লাগে বা তোমার মনে হচ্ছে যে আমি অনেক হিউজ হয়ে যাচ্ছে ক্যালকুলাসের সিলেবাসটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে 2-3টা চ্যাপ্টার তো আছেই অলরেডি, 3টা চ্যাপ্টার যদি দেখতে যাই, বাট একটা ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা স্পেশাল, মানে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে দুটো আছে, একটা প্রথম ক্রম প্রথম মাত্রা যেটা ক্লাস 12-এ পড়েছো, অ্যান্ড তার সঙ্গে একটা লিনিয়ার। তো যাই হোক, এখানে 3টা আলাদা চ্যাপ্টার আছে। এইখানে কেন আমি বলছি 50টা প্রশ্ন থাকা সত্ত্বেও কেন আমি বলছি এটা স্কিপ করে দেবে, কারণ এর ডেটা যদি দেখো, আমি দেখলাম আমি যখন পড়ানোর সময়ও দেখি, তো এই জিনিসটা আমি খুব খেয়াল করেছি যে আগে, মানে বিশেষ করে 2014 সালের আগে এইখান থেকে প্রচুর প্রশ্ন করা হতো, বাট এইখান থেকে রিসেন্ট ইয়ারে, মানে 2014-র পর থেকে, 15-16-র পর থেকে কিন্তু প্রশ্ন বেশি দেয় না। যত প্রশ্ন আগে দিত সেটা আমি তোমাদের একদম একটা কম্প্যারিজন দেখাচ্ছি। সেটা হচ্ছে 2013 সালে আর 2011 সালে এখান থেকে 6খানা করে প্রশ্ন দিয়েছিল। দিস ইজ হিউজ, 6টা প্রশ্ন মানে একটা ইউনিট থেকে, যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব বড় বড় মানে এসেও না, বাট এবারে ঠিকঠাক সেখান থেকে কিন্তু 6টা প্রশ্ন মানে হিউজ। কিন্তু সেখান থেকেই যদি তুমি রিসেন্ট ইয়ারে দেখো এখন বর্তমানে কিন্তু এটা এভারেজ এসে দাঁড়িয়েছে 2টো প্রশ্ন, খুব বেশি হলে 3টে প্রশ্ন, 2টো প্রশ্ন অথবা খুব বেশি। এই জন্যই কিন্তু তোমার দেখে মনে হচ্ছে এখানে 50টা অনেক বড়,
বাট এখানে দুটা প্রশ্নই আসে প্রত্যেক বছর, যেখানে তুমি আলাদা আলাদা করে 3 ধরনের পড়ছো। যদিও এটা অনেক সহজ চ্যাপ্টার, আমি বলবো না যে এটা কঠিন চ্যাপ্টার, এবং আগে সহজ প্রশ্নও হতো, যেরকম ক্রম মাত্রা যে বের করা, অর্ডারের ডিগ্রি বের করার প্রশ্নটা আগে হতো, তো এখন ওগুলো হয় না, ওই প্রশ্নগুলো হয় না। তো এখন একটু যেহেতু কোশ্চেন টাফও হচ্ছে, তো তুমি সবার প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে পড়বে না। ধরো প্র্যাকটিসের শুরু করেছো, সময় কম আছে, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে শুরু করবে, এরকম করবে না, ঠিক আছে? যেই চ্যাপ্টার যেটা হাই ওয়েটের চ্যাপ্টার সেটা করতে হবে। ইনডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে শুরু করবে না, কারণ এখন তুমি ক্লাস 12-এ পড়ছো অথবা তুমি ড্রপার, তার মানে এই দুটো টপিক তুমি জানোই যে কোন কোন টপিক আছে বা এটার মধ্যে কী কী আছে, তুমি চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা আছে। এই জন্য যে কোনোটা আগে যে কোনোটা পরে তুমি পড়তে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্কে যেহেতু তোমার আইডিয়া আছে। নেক্সট জিনিস যেটা হচ্ছে, আচ্ছা এখানে যে এভারেজে 3টে আছে না, পরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে দেখছো হিউজ, কারণ এখানে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো খুব ভালো ভালো চ্যাপ্টার, সবাই পারে এইগুলো। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, এইখান থেকে খুব বেশি যে প্রশ্ন আসে সেটা আমি বলবো না, এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, খুব বেশি প্রশ্ন আসে না। বাট এইখানে মার্ক করার বিষয় হচ্ছে এই 3টে চ্যাপ্টার, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমা কম্বাইন্ড করে মিনিমাম 2টো প্রশ্ন আসবেই, এটুকু লিখে নাও। ইনক্রিজিং ডিক্রিজিং আলাদা থাকতে পারে, অনেক সময় ইনক্রিজিং ডিক্রিজিং অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমা একসঙ্গে করে দেয়, অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমা থেকে সেপারেটলিও অনেক সময় 2টো প্রশ্ন আসে। তার মানে এই দুটো কম্বাইন্ড করলে তোমার 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসতে পারে এই দুটো চ্যাপ্টার। আর ম্যাক্সিমাম মিনিমা জানো যে সবার কম বেশি ফেভারিট চ্যাপ্টার এটা। অ্যান্ড ইনক্রিজিং ডিক্রিজিংও বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু চ্যাপ্টারটা খুব বেশি কঠিন চ্যাপ্টার না, হাইলি রিলেটেড চ্যাপ্টার দুটো। এই দুটো চ্যাপ্টারকে দুটো চ্যাপ্টার হিসাবে পড়বে না কোনো সময়, সবসময় একটা চ্যাপ্টার হিসাবে পড়বে। ভাববে এই দুটো চ্যাপ্টার পড়লে বা এই চ্যাপ্টারটা পড়লে আমি কিন্তু 3 নাম্বার পাবো, মানে 3টা প্রশ্ন পাবো, সেটা 2 মার্কের প্রশ্ন হতে পারে, মানে 2 থেকে 4 মার্কের মধ্যে তুমি পাবে, খুব ভালো। ট্যানজেন্টের নর্মাল থেকে প্রত্যেকবারই একটা দুটো প্রশ্ন দেখা যায়, তো তুমি যদি এভারেজ দেখো এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, তো 4 অ্যাকচুয়ালি 2টো বা 3টেও আসতে পারে, তাহলে 3টা, আর এখান থেকে একটা 4টা 5টা প্রশ্ন আসে। এবার আমি যদি তোমাকে লাস্ট কয়েক বছরের ডেটা দেখি, তাহলে এখানে কিন্তু মাঝে মাঝে দেখা গেছে টেনজেন্ট নর্মাল থেকে 2টো প্রশ্ন চলে এসছে, মাঝে মাঝে দেখা গেছে ম্যাক্সিমাম মিনিমা থেকে 2টো, এখান থেকে একটা বা 2টো, এরকম কিন্তু এসছে। আমি যদি কয়েক বছরেরটা বলি, সেটা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে 2023 সালে, চলো 2023 সালে 22, 21, 20, 19 এই কয়েকটা দেখি। 2023 সালে প্রশ্ন এসেছিল 5টা, ঠিক আছে 5টা। 2019 সালে 2022 সালটা দেখো 9টা প্রশ্ন এসছে, বুঝতে পারছো ব্যাপারটা, 9টা প্রশ্ন। 2021 সালে দেখো 7খানা প্রশ্ন এসছে। পরেরটা 2020 সালে আবার 9টা প্রশ্ন এসছে, কত মানে বেশি প্রশ্ন। 2000 নেক্সট কত, হ্যাঁ এগুলোই 6টা প্রশ্ন। পরে হচ্ছে 2000 এইখানে কম প্রশ্ন এসেছিল, কিন্তু 2018 সালে আবার 6টা প্রশ্ন এসেছিল। তাহলে দেখছো যে এর যে ওয়েটেজ আস্তে আস্তে কিন্তু বাড়ছে। অ্যান্ড তুমি যদি দেখো 2024 সালের ডেটাটা, সেখানেও কিন্তু 5 to 6 কোশ্চেন না 7 কোশ্চেন এসেছিল, সেটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু হ্যাঁ। তো তুমি যদি ওভারঅল টার্গেট করো, এখান থেকে কিন্তু 5টা থেকে 7টা কোশ্চেন এভারেজ গড় মিনিমাম 5টা প্রশ্ন আসবেই এই 3টে, মানে এখান থেকে দেখো কমই আসে প্রশ্ন এই 3টে চ্যাপ্টার থেকেই মেইনলি। অ্যান্ড সুপারস্টার চ্যাপ্টার, এদের মধ্যেও একটা সুপারস্টার চ্যাপ্টার, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভস। 23টা প্রশ্ন, বুঝতে পারছো? প্রত্যেকবার 2টো প্রশ্ন করে আসে এখান থেকে, 2টো প্রশ্ন করে কিন্তু আসবে। হ্যাঁ, এখন 1-2 বছর থেকে একটা করেই প্রশ্ন দিচ্ছে, বাট এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু একটা চ্যাপ্টার পড়ে নিয়েই তোমার অবশ্যই তুমি এখান থেকে 2-3টা জিনিস ইমপ্রুভ করা যায়। নিজের একটা গ্রাফ আঁকা, সেটাও ইমপ্রুভ করার জন্য এই চ্যাপ্টারটা বলি আমি। এই চ্যাপ্টারে কম প্রশ্ন আসলেও সেটা আমি পড়তে বলি সবাইকে। গ্রাফ সম্পর্কে আইডিয়া হয়, বিভিন্ন ধরনের ছবি এই চ্যাপ্টার থেকে তুমি পড়তে পারবে, তো যেটা তোমার অবশ্যই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফাংশন প্রত্যেকটাতে হেল্প করবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জন্য দেখো, তো ওভারঅল যদি আমি দেখি এখন যে তোমার কোন চ্যাপ্টার সবার আগে করা উচিত, কোন চ্যাপ্টার সবার পরে করা উচিত, সিম্পল প্রশ্ন, যেই চ্যাপ্টার প্রশ্ন বেশি আসে, যেই চ্যাপ্টার মার্ক বেশি আসে, পড়তেও ভালো, সেই চ্যাপ্টারগুলো আগে পড়া উচিত। এমন যেগুলো চ্যাপ্টার না আসে না তেমনভাবে, বা সেগুলো অবশ্যই সেগুলো পরে পড়বো ডেফিনেটলি। তো সবার প্রথমে আমি যদি বলি, তো এই ইউনিটটাকে সবার প্রথমে টার্গেট করো। কেন? কারণ এই ওভারঅল এটাকে অ্যাজ এ ইউনিট হিসেবে দেখলে এখানে 4টা, এখানে 2টো, 6টা প্রশ্ন তুমি গ্যারেন্টি পাবে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি ইজ একটা বাঞ্চ। লিমিট পড়লে কন্টিনিউটিতে, ডিফারেন্সিবিলিটিতে হেল্প হবে, তবে সবার প্রথমে লিমিট পড়বে, অ্যান্ড দেন অবশ্য কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটিতে যাবে, যেটা অবভিয়াস, এটাই করবে। অ্যান্ড সেকেন্ড যদি আমি বলি, তোমরা যদি লিমিট পড়ার পর দেখো, তাহলে ডেরিভেটিভ পার্টটাকে গুরুত্ব দিতে পারো। যদি তুমি ইন্টিগ্রেশনে ডাইরেক্ট না আসতে পারো, অবশ্যই ডেরিভেটিভটা পড়বে, কারণ ডেরিভেটিভটা সহজ ইউনিট, অনেক সহজ প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন তুমি পাবে না যেরকম অন্য চ্যাপ্টারে, মানে পড়লেই পারবে এরকম ব্যাপার। তাহলে এইটাকে নম্বর 1-এ রাখছো, ডেরিভেটিভ 2 এইটাকে, দেন ডেফিনেট ইন্টিগ্রাল এই একটা 3 নম্বর বলি, আর এই যে এখানে এইটা একটা 4 নম্বর। এইটা ইন্টিগ্রেশনের সঙ্গে রিলেটেড হচ্ছে এইটা। তুমি যদি ভাবো যে না আমি এখান থেকে স্কিপ করতে পারি বা একটু কম পড়বো বা এটা হয়তো
মানে আমার সময় নষ্ট করবে, আমি যতটা টাইম ইনভেস্ট করবো ততটা রিটার্ন পাবো না। তাহলে সেখান থেকে দুটো বড় বড় জিনিস আমি বাদ দেওয়ার মানে বাদ দিতে বলছি না কাউকে, সবাই পড়বেই। হ্যাঁ, আমি বলছি যে পরে পড়বে অথবা সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো পড়বে। সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলন অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে তুমি মোটামুটি এখান থেকে 3খানা চ্যাপ্টার, এখান থেকে 5খানা চ্যাপ্টার, 5 3 8খানা ওভারঅল, যদিও জয়েন্ট মানে WBJতে ওভারঅল এটা একটাই চ্যাপ্টার, বাট এখান থেকে মোটামুটি ধরতে পারো যে তুমি 6 থেকে 7খানা, মানে এইচএস লেভেল অনুযায়ী দেখতে গেলে 7 থেকে 8খানা চ্যাপ্টার কিন্তু তুমি কম পড়ছো। ঠিক আছে, আই হোপ বুঝতে পারলে যে কোন চ্যাপ্টারে কত বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে এবং কোনগুলো পড়তে হবে। অ্যান্ড দ্যাটস ইট, এই হচ্ছে প্রশ্ন। আমি বলেছিলাম যে একটু ভালোভাবে ডিটেইলে তোমাদের আলোচনা হবে, অ্যান্ড আশা করি বুঝতে পারলে, সব ধারণা ক্লিয়ার হলো কোনখান থেকে কত বেশি আসে, কোনটা চ্যাপ্টার পড়তে হবে, কোনটা একটু একটু কম পড়লেও চলবে। এবং তোমাকে সিম্পল কথা যে যেই চ্যাপ্টার তোমাকে মার্ক দেবে সেই চ্যাপ্টার কিন্তু তোমাকে ভালোভাবে রেডি করতেই হবে, কারণ ক্যালকুলাস অনেকের ভালো নেই। এই জন্য তুমি যদি ক্যালকুলাসে ভালো হয়ে যাও তাহলে কিন্তু তুমি এখান থেকে এগিয়ে গেলে। আর আলটিমেটলি এই পরীক্ষাগুলো যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, এগুলো অন্যর থেকে এগিয়ে যাওয়ারই পরীক্ষা, র্যাঙ্কের ব্যাপার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অ্যান্ড আজকে এই অবধি।